আমরা সবাই চোর, আমিও চোর, সুযোগ পাইলেই চুরি করি। রমজান আইলেও ওদের উপরে কোন ইয়া পরে ঠাডা পরে এটা আল্লাহ ভালো জানে। যে রমজান দেখেই হেরা শুরু করে লাফালাফিতে, এখন কেন করতেছে এটা তো ওরাই জানে, আমরা তো আসলে বলতে পারবো না। মাঠের বাজার কি সাধ্যের বাইরে, এখন রুচি কুড়াচ্ছে এই জন্য কিনতেছি, এর বাইরে কিছু না, অন্য কিছু না। 350-400 নিচে করে ফল নাই। এই আপেল আমি গত কালকেও কিনছি যে 280 টাকা দিয়ে, আইসগুলো 340 টাকা, 360 টাকা। নিয়ন্ত্রণ বলতে তো কিছু আমরা দেখতেছি না, নিয়ন্ত্রণ করলে তো এই অবস্থা লাফালাফি করতো না। সরকার মাত্র আসছে, এখন কি করে সেটা আমরা অপেক্ষা করতে হবে, সেটা তার কিছুই নেই। ফলের দাম ভাই এটা তো প্রতি বছর রোজাইলে আমাদের দেশে বাড়ে, বাইরের দেশে থাইকে আসছি মনে করেন না, দেখছি এই রমজান মাসে আসলে কমে আর আমাদের দেশে আসলে বাড়ে। কালকে কিনছি একদম, আজকে আর একদম। 1 কেজি মালটা ছিল 240 টাকা 30 টাকা, এই মালটা হয়ে গেছে 350 টাকা। কয়জনের সাধ্য আছে বর্তমান পরিচিত 1 কেজি মালটা 350 টাকা দিয়ে খাওয়ার। আমি নিজে বেশি, কিন্তু আমার কিনার মতন সামর্থ্য নাই যে আমি কিনা খামো। বেশি এই কারণে গায়ে লাগে না, কিনা খেলে গায়ে লাগতো। এখন আমরা তো অসহায়, বেচতে হইব, আনতেছি বেচতেছি, হে করে জিগে এত দাম বেশি কেন, হেরাকে আপনারা কিনেন কেন? আপেল আসলে আপনার 5200, হে আপেল হয়েছে আপনার 6500 টাকা। মানুষের সাধ্য না, 1 কেজি মালটা 350 টাকা, 330 টাকা মালটা 1 কেজি কিনা পড়ে। এখন আমরা পাই মনে না 10 টাকা লাভ, যে ইনপুট করছে হে পায় পার কেজিতে 50 টাকা লাভ। এটি হলো বক্তার বিষয়। বক্তা মনে করেন না খুচরা দোকানে তল্লাশি করে, যে ইনপুট করছে যারা হোলসেল বেচে তাদের কাছে যায়। মানে দেশটারে হেরা এরকম ভাবে সাজাই নিছে। সমস্ত মিডিয়া আমার মনে হয় মুহূর্তে আপনার বাবুবাজার থাকা উচিত, চিতাং পড়ে থাকা উচিত। যখন এগুলা ভাইরাল হইব তখন দাম কমাইতে তারা বাধ্য হইব। আমরা সবাই চোর, আমিও চোর, সুযোগ পাইলেই চুরি করি। দাম তো সব কিছুরই বাড়তি, কোন জিনিসের দাম কম আছে বলে? সব কিছুর দাম বাড়াই দেয়, কোন জিনিসটার দাম বাড়াই দেন আমাকে বলে। দোষ বাজারে সিন্ডিকেট। ডক্টর ইউনূসের আমলে বিগত 18 মাস যাবতই ভালো ছিলাম এবং সবাই ভালো ছিল, সাধারণ জনগণ। এখন নতুন সরকার গঠন করছে, দেখা যাক কি হয়। আশাবাদী তো ভালোই চলবে এই আর কি। বিগত 18 মাস যাবত কোনো চাঁদাবাজও ছিল না এবং ভালোই ছিল, উনিও ভালো ছিল এবং দেশও ভালোটাকেই পরিচালনা করছে। সামনে কি হয় আল্লাহ কি ভালো জানে, তবে আমরা প্রত্যাশা ভালো চলক, সেটাই চাই। রমজান আইলেও ওদের উপরে কোন ইয়া পরে ঠাডা পরে এটা আল্লাহ ভালো জানে। শুধু ফল না, আপনি মুরগি বাজারে যান, মাছ বাজারে যান, সবগুলো অতিরিক্ত দাম, অতিরিক্ত, যা বলার বাইরে। ওটা তো ব্যবসায়ী যারা সিন্ডিকেটের সাথে যুক্ত আছে তারা বলতে পারে। এটা তো আমরা যারা ক্রেতা আছি তারা তো এটা বলতে পারে না। এটা ভাড়ার উদ্দেশ্য কি, ভাড়ার ইয়ে কি, এটা তো আমরা বলতে পারি না ভাইয়া। ব্রয়লার মুরগি আপনার 220 টাকা, 30 টাকা, কম নাই। আপনি মাছ বাজারে আজকে ঢুকলাম, মাছের মধ্যে তো হাতে দেওয়া যায় না, অতিরিক্ত দাম। কিনতেছি আমরা দাম বেশি দিয়ে, বেচতেছি সেইভাবে। বাড়ছে তো ওইখানে মেন জায়গায় বাদামতলি, এক পেটিতে 500, 700, 1000 টাকা বেশি। 30 টাকার লেবার খরচ 100 টাকা, অনেক দাম বাড়তি। বেশি দামে কিনে আমাদের সেইভাবে বেচতেছি আর কি, বেশি দামে বেচা লাগতেছে। দাম বাড়ছে আপনি ধরেন 1 সপ্তাহ আগে থেকেই বাড়ছে। চাহিদা বেশি, পাবলিক কিনে বেশি, ব্যবসায়িক বেশি, এই লেগে দাম বাড়াইতেছে ওইখান থেকে। যে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত আছি তা আসলে কিনা সম্ভব না। রমজান মাস আগামীকাল থেকে শুরু, এই শুনে বাজার যারা আছে যে যেরকম পারছে দাম নিতেছে। তো এইভাবে যদি হয় তাহলে আমরা দেশের মানুষ কি কিনবো আর কি খাবো বলেন? শুধু ফলের দাম না, আপনি দেখেন যেইখানে যেই বাজারে যাবেন, সবজি বাজারে যান, সব জায়গায় সব জিনিসের দাম বেশি। কেন বেশি ভাই? এটা উপরওয়ালা ছাড়া আর বাজার ব্যবসায়ী ছাড়া কেউ বলতে পারবে না। এখন আসলে নতুন সরকার আসছে, এখন হয়তো বা তারা তত্ত্বাবধান করলে হয়তো বা সামনে কমবে, কিন্তু কমতে কমতে তো আমাদের দফা শেষ। রোজার সময় আসলে আমাদের দেশে সব কিছুর দাম বেড়ে যায়, ফলের দামও বেশি, অনেক বেড়ে গেছে। এটা 570 টাকা, যেটা রোজার আগে মানে আরও 2 দিন আগে আরও কম ছিল। খাইতে হবে, ইফতার করতে হবে, কিছু কিছু নিচ্ছি নেওয়ার লাগে। এটা আমার মনে হয় ব্যবসায়িক সিন্ডিকেট, রোজার কারণে ওনারা বাড়ায় দিচ্ছেন, আমরাও বাধ্য নিতে হবে, কিছু করার নাই। এটাই কারণ আমার মনে হয়। আজকে শসা 120 থেকে 150 টাকা, তারপরে আপনার বেগুন 120 থেকে 150 টাকা। এগুলো তো কোনো কারণ নেই। 2 দিন আগেও তো দাম কম ছিল, আজকে তো দাম অনেক বেশি। এটা তো কারণ থাকবে, একটা কারণ তো নাই, কারণ তো আমি দেখি না। রোজার মধ্যে ব্রয়লার মুরগি, তারপরে আপনার পাকিস্তানি মুরগি টুরগির দাম অনেক বেশি। মানুষের নিত্য প্রয়োজনীয় মানুষের ইনকামে একটা আছে, ফিক্সড ইনকাম, তার থেকে অনেক বেশি। 18 মাস আর কত করবে? যতটুকু পারছে করছে, খারাপ করেন, নট ব্যাড, মোটামুটি ভালোই করছে। লোক ছিলেন, ভালো লোক ছিলেন, অনেস্ট লোক ছিলেন। রমজান মানে সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা, কিন্তু এই রমজান মাসে সাধারণ মানুষের বাড়তি দুশ্চিন্তার নাম ফলের বাজার। চাহিদার অজুহাতে দাম বাড়লেও বাজারে নেই কোনো দৃশ্যমান নিয়ন্ত্রণ। দ্রুত তদারকি না বাড়ালে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা ক্রেতাদের। ফাহিম মুনতাসির, দেশকাল নিউজ, ঢাকা।